হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে প্রায় সবার একটা প্রিয় রেসিপি লুচি আর আলু মটরের তরকারি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা এইভাবে করলে কিন্তু খুব সুস্বাদু হয়। তো চলুন দেরি না করে আজকের রেসিপিতে। এই দেখুন, আমি আলু আর মটরের তরকারি করার জন্য সব কিছু আগে থেকে এই যে রেডি করে নিয়েছি। যে সব উপকরণ লাগবে, এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, মটর সিদ্ধ করে নিয়েছি, এই যে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এই যে জিরা বাটা। এই দেখুন, আমি দুটো আলুর ভিতরে একটা আলু এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি, আর একটা আলু হাত দিয়ে ভেঙে নেব ঝোলটা গাঢ় হওয়ার জন্য। এইভাবে নেব। এই যে আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তারপর হলুদ গুঁড়ো। সব কিছু আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। তারপর এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই যে আমি চুলায় কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব লঙ্কা কুচি, এবার একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। এই যে এখন আমি দিয়ে দেব আদা বাটা, তারপর রসুন বাটা, তারপর জিরে বাটা, তারপর দিয়ে দেব পাঁচফোড়ন, তারপর দিয়ে দেব গোটা জিরে। এরপর আমি নেড়ে নেব। এইভাবে নেড়ে নেবেন। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আলু আর মটর। আমি এভাবে নেড়ে নেব। এভাবে একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই দেখুন, আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, একদম আঠালো হয়ে গেছে। এবার আমি আরেকটু জল দিয়ে নেব। এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দেব। আমার আলুর তরকারিটা হতে হতে এবার আমি লুচি বানানোর জন্য ডোটা বানিয়ে নেব। যেখানে আমি দিয়ে দিলাম ময়দা, এই যে ময়দাটা দিয়ে নিলাম। এবার আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো। তারপর দিয়ে দেবো এই যে তেল, সয়াবিন। এবার আমি পানি দিয়ে ভালোভাবে মেখে নেব। হালকা একটু গরম পানি দিয়ে আমি মেখে নেব।
আমার ডোটা মাখা কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন কত সফট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই যে আমার আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর আঠালো হয়ে গেছে। এবার আমি লুচিটা বেলে নেব। এই যে কড়াতে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি লুচিগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা বিকেলের বা সকালের নাস্তাতে আপনারা এই রেসিপিটা করে দেখবেন। আশা করব আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।